বাবার লাশ আটকে দিল, দাফন করতে দেবে না ছোট ছেলে। এরকম হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে এখানে, যা দেখানোর জন্য বোঝানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি তাদের কাছে জানতে চাইবো এর আসল মূল কারণটা কি। উনি তো মারা গেছে, ওনার কি হন আপনি? ছোট ছেলে। হ্যাঁ, ছোট ছেলে। আপনার বাবার লাশ দাফন করতে আপনি কেন দিচ্ছেন না? কেন দিচ্ছি না মনে করেন, আমার বড় ভাই আমার লেখাপড়া করাইছে, আমার বাপেও লেখাপড়া করাইছে, আমার বাপটা দূরের থেকে চলে গেছে, আমারও কষ্ট লাগতেছে অনেক। কিন্তু আমার বড় ভাই, আমার বাপের জমি জমা যত ছিল সব আমার বড় ভাই আমার বাপের কাছ থেকে লিখে নিয়েছে। এটা তো আমারও হক আছে, তাই না? না, আমার হক থেকে আমার হক যেটুকু পাওনা আছি সেটুকু আমার বুঝাই দিবে, কিন্তু আমার বড় ভাই বুঝাই দিবে না। সে বলছে যে আমি তোকে একটু জমিন দেবো না। আমি সেই জন্যই আমার বাবার লাশটা আমি আটকে দিয়েছি। বাবারে আমার ভাইটারে মারি যেত না, সে তো আমার বড় ভাই, কারণ সে যদি ছোট ভাইকে যদি আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করে, এ তো হয় না, কখন যায় না। কারণ বাবা তো হ্যারও আমারও, সেজন্য আমি লাস্টটা আমি দাফন দিতে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি, আমার কিন্তু তো কষ্ট লাগছে, কারণ আমার তো পিতা। হ্যাঁ, কিন্তু আপনারা তো জমি জমা এইসব বিষয় নিয়ে পরেও কথা বলতে পারেন, পরে গ্রাম্য সালিসের মাধ্যমে, এই যে আপনার চাচা রয়েছে তার মাধ্যমে, সবার মাধ্যমে আপনারা বিষয়গুলো ঠিকঠাক করে নিতে পারতেন, জমি জমার হিসাব করে নিতে পারতেন। তার জন্য তো আপনার বাবার লাশ আটকে রাখবেন, দাফন করতে দিবেন না, এটা তো ঠিক হচ্ছে না। আমি মায়ামাতা বোর্ড নিয়ে রাখছি, আমার চাচা ঘরে নিয়ে রাখছি, ভাইয়ে কোনোটাই নিয়ে রাজি হয় না। ভাইয়া বলছে যে আমার লেগে দিচ্ছে, আমার নামে সবকিছু থাকবো, কিন্তু আমি তো এটা হতে দেবো না কখনো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বড় ভাইয়ের সাথে কথা বলি। আপনি হচ্ছেন এই ছেলের বড় ভাই, ওনার বড় ছেলে। আপনার দায়িত্ব বাবার অবর্তমানে বাবার দায়িত্ব পালন করা। আপনি তার যে মানে হক, যেটা অধিকার আপনার বাবার সম্পত্তির, সেটা তাকে বুঝিয়ে কেন দেননি? সম্পত্তির জন্য কি এখন আব্বার হচ্ছে লাশ মাটি হবিল? এটা কোনো যুক্তিগত কথা হইলো? এটা কোনো যুক্তির কথা হইলো? কারণ ও লেখাপড়া করছে, লেখাপড়া করাতে অনেক খরচ হয়েছে। হ্যাঁ, এত বড় হয়েছে, অনেক খরচ হয়েছে। সে খরচ অনুসারে দল্লি পেরে, হ্যাঁ, সে খরচ অনুসারে দল্লি পেরে আব্বা যে জমি আমাকে লেহি দিছে, হিসাব করলি পেরে আমার কমই হয়েছে, আমার কিন্তু বেশি হয় নাই। কারণ আমি যদি লেখাপড়া করতাম তাহলে খরচ হইতো। আমি তো লেখাপড়া না, আমি আরও বাপের সাথে আমি কাজ করছি, হ্যাঁ, কাজ করে সংসারটা ধরে রাখছি। তাহলে এখন সে আব্বা আমাকে লেহে দিছে, তাহলে লেহে যখন দিছে তাহলে অবশ্যই যদি সে পাইতো ওকে লেহে দিত, তাহলে আমাকে যখন লেহে দিচ্ছে আমি কেন এই জমির বাগ আমি দেবো? অসম্ভব, দেবো লয়। এই জমিটা কিন্তু আপনি অন্য কাউকে দিচ্ছেন না, আপনি দিচ্ছেন আপনার আপন ভাইকে। আর আপনার আপন ভাইয়ের ভবিষ্যৎ দেখার জন্য, তার ভালো মন্দ দেখার জন্য আপনার তো দায়িত্ব পালন করতে হবে। তাহলে আপনি কেন স্বার্থপরের মতো কথা বলবেন যে না, ভাগ দেবে না? ভাইয়ের ভবিষ্যৎ দেখতাম। আজকে যদি আব্বার লাশ মাটি দেওয়ার পরে যদি আমার কাছে দাবি করে, সেটা হলো পরে হিসাব, এটা পরে করতাম। কিন্তু তার হিসাবটা ঠিকই আছে, তাহলে আমার হিসাবটা আমি লেবল হয়, আমার হিসাবটা আমি লেবল হয়। সে এখন করছে যে বাপের জমির আমি ভাগিদার, তাহলে আমিও তো লেখাপড়া যে করেছে, যে খরচ হয়েছে, সে খরচের ভাগিদার আমি লয়। আচ্ছা, আপনি তো এই মৃত ব্যক্তির ভাই, আপনার ভাই মারা গেছে, আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি কান্না করছেন, বুঝতে পারছি। বুকটা পাইটা যেতে কইছি, আমার বাচ্চা করে কইছে বাবা রে, তোমার ছোট ভাই থেকে বুঝাও, কাইতে কি করে ছোট ভাই থেকে বুঝাও। কইতাছে তো কইতাছে, এরপর না হলে কি হবে, মাটি দেওয়ার পর একটা ব্যবস্থা হইব, আমরা আছি, তোর মা আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে ভীষণ রকমের কষ্ট পাচ্ছেন উনি তার নিজের ভাইয়ের জন্য। তো আমরা দর্শক আসলে আমাদের নিজেদেরও মনটা খারাপ হয়ে গেল তার জন্য। এরকম ঘটনা কিন্তু নতুন, অহরহ ঘটছে আপনার চারপাশে। আমরা দেখছি যে বাবার সম্পত্তির সঠিক বন্টন না হওয়ার কারণে আগে হোক পরে হোক বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে, পরিবারে অশান্তি নেমে আসছে। তাই সবাই সাবধান থাকবো, বাবার সম্পত্তির সঠিক বন্টনের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যাতে কোনো ছেলে বা কোনো মেয়ে সম্পত্তি থেকে না ঠকে। এই বিষয়গুলো নিয়ে আমাদের এই তৈরি করা ভিডিওতে আপনাদের এই মেসেজটা দেওয়ার ছিল যে বাবার সম্পত্তির সঠিক বন্টন আমাদের সবারই কাম্য। সুপ্রিয় দর্শক, দেশে বা বিদেশে থেকে আমাদের ভিডিও যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ, আমরা এরকম ভিডিও করে থাকি, এটা শুধুই কমার্শিয়াল বিষয় নয়, আপনাদের বোধোদয়ের জন্য বটে। আমাদের সাথে বরাবরের মতো থাকবেন, আছেন, এই প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ।